আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ধানে পাশ কাঠি বাড়ানোর জন্য মই পদ্ধতি। ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন। দর্শক, আমরা ধানে অধিক পরিমাণে পাশ কাঠি বের করার জন্য আমরা ধানে মই দেব। দর্শক, আপনারা দেখছেন আমরা কাঁচা পাটের আটি দিয়ে মই দেওয়ার জন্য রেডি করছি। আমাদের সাথে সহযোগিতা আছেন রজব আলী ভাই। দেখা যাক রজব আলী ভাই কীভাবে ধানে পাশ কাঠি বাড়ানোর জন্য মই দেয়। দর্শক, আপনারা মই দিতে পারেন কলা গাছ, মই সব কিছু দিয়ে আপনারা মই দিতে পারেন। দর্শক, আপনারা দেখছেন রজব আলী ভাই পাটের আটি দিয়ে মই দিয়ে যাচ্ছে। এই মই পদ্ধতি কেন দর্শক? এই মই পদ্ধতি হচ্ছে ধানের অধিক পরিমাণ পাশ কাঠি বাড়ানোর জন্য এই মই পদ্ধতি। আপনারা মই পদ্ধতিতে কেন যাবেন? আপনারা মই পদ্ধতিতে যাবেন এই জন্য, যদি কোনো সময় আপনারা দেখেন যে ধানের কাঙ্ক্ষিত যে পরিমাণ পাশ কাঠি ছাড়া দরকার সেই পরিমাণ পাশ কাঠি বের হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা মই দিতে পারেন। আরেকটা কারণে আপনারা দিতে পারেন, যদি আপনাদের ধানের চারার বয়স বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও পাশ কাঠি কম বের হতে পারে। অধিক পরিমাণে পাশ কাঠি বের করার জন্য এই মই পদ্ধতিটা খুবই জরুরি দর্শক। তবে দর্শক, মই দেওয়ার কিছু শর্ত আছে। মই দিতে হলে অবশ্যই আপনার জমিতে এরকম ছিপছিপে পানি থাকতে হবে, যেন ধানের পাতাগুলো কাদার সাথে লেগে না যায়। আপনাদেরকে সরজমিনে দেখাচ্ছি, দেখুন দর্শক, ধানের পাতাগুলো ধান কিন্তু হেলে যাচ্ছে। দেখেন, ধান হেলে যাচ্ছে কিন্তু ধান কাদাতে লেগে যাচ্ছে না। ধান আবার দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু ধানের গোড়া থেকে বাঁকা হয়ে যাচ্ছে। এই ধানের গোড়া থেকে যখন বাঁকা হয়ে যাবে তখন ধান কিছুটা হেলে যাবে, ধানের গোড়া থেকে মাটি সরে যাবে এবং ধানের গোড়াটা কিছুটা হালকা হয়ে যাবে। দর্শক দেখছেন, কিছু ধান হয়ে যাচ্ছে, হেলে যাচ্ছে। হেলে গেলে ভয় পাবার কিছু নেই। দেখুন দর্শক, এই যেখানে কিছু ধান হেলে গিয়েছে, মনে হচ্ছে ভেঙে পড়ে গিয়েছে, ভেঙেও গেছে। দর্শককে দেখেন, এই যে একটা ধান ভেঙে গিয়েছে, ওই যে একটা ধান, এসব ধান হেলে গিয়েছে, এই যে ভেঙে গিয়েছে। দর্শক, এতে ভয় পাবার কিছু নেই, এতে আপনারা ভয় পাবেন না। এরকম হলে কোনো সমস্যা নেই। দেখুন, অন্য অন্য জায়গায় কিন্তু আবার ধান সোজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরতেছি। দর্শক, আজকে যে ভিডিওটা নিচ্ছি ঠিক 15 দিন পরে এই জমিতে আরেকবার ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো যে এই জমিতে মই পদ্ধতি দরকার নেই। দর্শক, এই যে আরেকটা ধান দেখুন, এই যে দেখুন এখানে ধানের গোড়া কতটুকু ফাঁকা হয়েছে। এই ফাঁকা হওয়ার কারণেই আমাদের এই ধানে প্রচুর পরিমাণে পাশ কাঠি ছাড়বে। দর্শক দেখুন, রজব আলী ভাই ধানের পাশ কাঠি বের করার জন্য মই পদ্ধতিতে আমাকে সহযোগিতা করছে। দর্শক, আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, এই জমিতে কিন্তু ছিপছিপে পানি ধরে আছে। এই জমিতে দেখুন কোনো ধরনের শ্যাওলা নেই এবং ঘাসের পরিমাণও খুব কম। এই জমিতে গতকালকে আমি সার দিয়েছি, সার দিয়ে কিছু ঘাস ছিল
সামান্য কিছু পরিমাণ ঘাস, সেগুলো আমি নিড়ানি দিয়ে শেষ করে দিয়েছি। আর দর্শক আরেকটা জিনিস দেখেন, এই জমিতে কিন্তু আমি চাষও দেইনি। এই যে দেখুন দর্শক, এইখান দিয়ে টমেটোর, এই জমিতে টমেটো রোপণ করা ছিল, পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছিল, যে কারণে আমি এই জমি ঘাস নিধন করার জন্য আগাছানাশক স্প্রে করি। আগাছানাশক স্প্রে করার পরে আমি জমি চাষ দেওয়ার চেষ্টা করি, কিন্তু জমিতে জো বাঁধানোর জন্য, যে চাষ দেওয়ার জন্য যে জো দরকার, সেই জোরটা আমি বাঁধাতে পারি না, কারণ আমাদের এলাকায় 2 মাস ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, যে কারণে জো ধরাতে পারিনি। পরে এই জমিতে হালকা হালকা পানি ছিল উপরে কিছু জায়গায়, এসব জায়গায় দর্শকে দেখুন, এসব উঁচু জায়গা, ওইসব জায়গায় কিন্তু পানি বেঁধে আছে। আর এই জায়গাগুলো দেখেন উঁচু। দর্শকে যে আমি বললাম যে গতকালকে আমি সার দিয়েছি, দেখুন সার এখনও গলেনি, কিছু কিছু সার ডিআইপি এবং মোরক্কো সার যেগুলো, সেগুলো এখনও দল আকারেই আছে। তো এইসব জায়গাতে আমি কিন্তু খুঁটি দিয়ে এইসব জায়গায় আমি ধান রোপণ করছি। হাত দিয়ে আমি ধান রোপণ করতে পারতেছিলাম না, খুঁটি দিয়ে ধান রোপণ করছি। দর্শক এই দেখুন, এই জায়গাটা কিন্তু উঁচু, আর এই জায়গাটা কিন্তু নিচু জায়গা। এখান দিয়ে আমি ছোট করে আমাদের এদিকে নালা বলে, নালা তৈরি করে টমেটো চাষ করা হয়েছিল। তো এই জমিতে আমি সেই কার্তিক মাসে যা চাষ করা হয়েছে, তারপর আর জমিতে কোনো চাষই করা হয়নি। আমি সরাসরি যখন এই জমিতে ধান রোপণ করি, তখন এই জমিতে হালকা নিচের সাইডে পানি ছিল, ওই যে দর্শক ওই যে নিচের দিকে পানি ছিল, কিন্তু এই দিকে পানি ছিল না। আর দর্শক এই দিকে পানি না থাকার কারণে এই দিকের ধানগুলো একটু নর্মাল হয়ে আছে, লাল হয়ে আছে। তো ইনশাল্লাহ এই দিকে যখন পানি আসবে, তখন এই ধানগুলো সতেজ হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক আজকে 11/8/2025 ইনশাল্লাহ। দর্শক আমরা আগামী 10 দিন পরে অথবা 15 দিন পরে এই জমির আমরা একটা ভিডিও নেব। ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মই পদ্ধতিতে কতটুকু উপকৃত হয়েছে এই জমি। দর্শক আপনারা দেখলেন মাটির মানুষ কৃষি কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ধানের মই পদ্ধতি এবং ধানের পাশকাঠি বাড়ানোর জন্য মই পদ্ধতি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।